টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারত যাওয়া না যাওয়ার সিদ্ধান্তে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। রাজনৈতিক কারণে ফিজের আইপিএল থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ। আর নিরাপত্তাহীনতায় বাংলাদেশ দল ভারত যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই দিন মুস্তাফিজ ইস্যুতে এবার দেশের ভেতরে আইপিএল এর সম্প্রচার বন্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়। 16 ডিসেম্বর আবুধাবিতে আইপিএল নিলামে 9 কোটি 20 লক্ষ রুপিতে মুস্তাফিজকে কেনে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশিদের মধ্যে রেকর্ড দামে মুস্তাফিজকে কেনার সংবাদে ঢাকায় বিজয় দিবসের উৎসবে লাগে বাড়তি রং, তবে বাধা হয়ে দাঁড়ায় উগ্র হিন্দুত্ববাদীরা। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। ঘটনার দুদিন পর তথ্য মন্ত্রণালয় আদেশ জারি করে দেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের ঘোষণা দেয় সরকার। এর আগে ক্রীড়া উপদেষ্টা সহ সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এ বিষয়ে উদ্বেগ জানান। এরপরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি কর্তাদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত আসে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, যার প্রেক্ষিতে ভেন্যু পরিবর্তন ও নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এবার এ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বোর্ড সভাপতি। এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। তো আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাচ্ছি, কেননা আমাদের কাছে মনে হচ্ছে সিকিউরিটি একটা বড় কনসার্ন এবং সেটা ফলো করছি। আমরা আইসিসিকে মেল পাঠিয়েছি এবং আমরা সাথে সাথে তাদের কাছ থেকে একটা মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি, সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করবো। বাট যে ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে রাজনীতির শিকার বলছে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ। সেই সঙ্গে দেশে আইপিএল এর সম্প্রচার বন্ধে সরকারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানান বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলট। একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। তা আমি মনে করি যে আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে দেবে না, আমি খুবই এটা গ্রহণ করি যে না, ঠিক আছে, আমরা দেখবই না। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আইসিসি থেকে কি সিদ্ধান্ত আসে বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।